नमस्कार, जय श्रीकृष्ण, जय काली। आमी ज्योतिष परिमल। आज के जेटी बोलबो सेटी हलो बुधादित्य योग। बुधादित्य योग की ना बुध हलो बुध ग्रह और आदित्य माने हलो सूर्य, सूर्य नारायण। এই বুধাদিত্য যোগ মানে বুধ আর আদিত্য, বুধ এবং রবি যদি এক ঘরে বসে থাকে তাহলে কিন্তু বুধাদিত্য যোগ তৈরি হয়। এবারে আমরা জানব বুধাদিত্য যোগ কোন কোন ঘরে শুভ ফল দেয়। দেখুন, আমাদের কেন্দ্রে অর্থাৎ লগ্ন, চতুর্থ, সপ্তম এবং দশমে বুধাদিত্য যোগ কিন্তু শুভ ফল দেয়। তাছাড়া লগ্ন, চতুর্থ, সপ্তম আর দশমে বুধাদিত্য যোগ শুভ ফল দেয়। তাছাড়া লগ্ন, পঞ্চম এবং নবমে বুধাদিত্য যোগ শুভ ফল দেয়। আর কোন কোন রাশিতে দেয়? আমাদের সিংহ রাশিতে দেবে বুধাদিত্য যোগ শুভ ফল। আর কোন রাশিতে দেবে? আমাদের মিথুন রাশিতে দেবে। আর কোন রাশিতে দেবে? আমাদের কন্যা রাশিতে দেবে। এগুলো কিন্তু এই কেন্দ্র, এটা হলো কেন্দ্র, এটা হচ্ছে ত্রিকোণ আর এটা হচ্ছে রাশি। এতে কিন্তু বুধাদিত্য যোগ শুভ ফল দেবে, অর্থাৎ রবি আর বুধ। এই বুধাদিত্য যোগ যদি রবি, বুধ এবং রাহু বা কেতু বা শনি এরা একসঙ্গে থাকে তাহলে কিন্তু বুধাদিত্য যোগের পাওয়ার কিন্তু অনেকটা কমে যায়। লগ্নে যদি বুধাদিত্য যোগ হয় থাকে তাহলে সেই ব্যক্তির ব্যক্তিত্ব বৃদ্ধি পাবে, অর্থাৎ মস্তিষ্ক তুরন্ত চলবে, খুব সুন্দর। বুধাদিত্য যোগ যদি দ্বিতীয় থাকে তাহলে সে ধনবান হবে, ব্যবসা বাণিজ্যের উপার্জন করবে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে ভাষা জ্ঞান হবে ভালো, গলকণ্ঠ ভীষণ ভালো হবে। বুধাদিত্য যোগ যদি তৃতীয় হাউসে বসে থাকে তাহলে পার্শ্ববর্তী মানে বসবাসকারী এলাকায় যে সমস্ত প্রতিবেশী আছে তাদের সঙ্গেও ভালোভাবে চলবে। বুধাদিত্য যোগ যদি বন্ধু বান্ধবটাও ভালো হবে থার্ড হাউসে থাকলে। বুধাদিত্য যোগ যদি চতুর্থ হাউসে থাকে তাহলে মায়ের গুণাগুণ পাবে, প্লাস পিতৃ গুণাগুণও পাবে, কারণ সপ্তম পিতার পিতৃ গুণাগুণ পাবে, সুখ স্বাচ্ছন্দ্য পাবে, ভূমি ভবন বাহন সমস্ত কিছু পাবে। পঞ্চমে থাকলে বুদ্ধিমত্তা হবে, জ্ঞানবান হবে, ধনবান হবে, পূর্বজন্মে কিছু পুণ্যের কাজও দেখা দেবে। ষষ্ঠে থাকলে শুভ ফল খুব একটা পাবে না। 6, 8, 12তে বুধাদিত্য যোগ কিন্তু খুব শুভ ফল দেয় না। রবি আর বুধ ষষ্ঠ, অষ্টম, দ্বাদশে কিন্তু শুভ ফল দেবে না, অর্থাৎ নেগেটিভ ভাবগুলো বেশি হবে। কেন্দ্র সপ্তমে যদি বুধাদিত্য যোগ থাকে পতি পত্নী পার্টনার তাদের সঙ্গে ঠিকভাবে চলবে, ব্যবসা বাণিজ্য ঠিকভাবে চলবে। তারপর সমাজে তাদের প্রতিপত্তি বাড়বে, দৈহিক পরিস্থিতি ভালো হবে, কারণ লগ্ন তার সমসপ্তম। এবং যে কোনো মানে নেগেটিভ মানে যে কোনো বিপরীত লিঙ্গের সঙ্গে তার কিন্তু আদান প্রদানটি ভালো থাকবে, অর্থাৎ তাদের সঙ্গে যোগাযোগ, কমিউনিকেশন বা তাদের সঙ্গে কথাবার্তা, তাদের সঙ্গে মানে মিলজুল সমস্ত কিছু কিন্তু তাদের সঙ্গে ভালো থাকবে। অষ্টমে বুধাদিত্য যোগ মিডিয়াম পাওয়ার দেবে, অর্থাৎ ইন্টেলিজেন্সে হবে, খুব বুদ্ধিমত্তার পরিচয় সে দেবে।
ভাগ্যভাবে বুধাদিত্য যোগ থাকলে বুধ এবং আদিত্য একসঙ্গে উদিত হবে, অর্থাৎ ভাগ্যোদয় তরতর করে উঠবে। কর্মভাবে বুধাদিত্য কর্মের প্রতি ইচ্ছা জাগবে, ব্যবসা বাণিজ্য চাকরি সমস্ত কিছুই হবে। আয়ভাবে যদি বুধাদিত্য থাকে তাহলে কি হবে? বাল্যকালে পিতার উন্নতি, যৌবনে নিজের উন্নতি, বার্ধক্যে সন্তানদের উন্নতি করবে। কারণ একাদশ হাউসে বুধ এবং আদিত্য অতি বিশিষ্ট কারক। এই একাদশ হাউসে দ্বাদশভাবে বুধাদিত্য যোগ কিন্তু খুব একটি শুভ ফল দেবে না। এবারে বলবো বুধাদিত্য যোগ লগ্ন পঞ্চম এবং নবম। লগ্ন পঞ্চম নবম তো বললাম, সিংহ রাশি, মিথুন রাশি এবং কন্যা রাশি। দেখা গেল সিংহ রাশিতে বুধ আর রবি বসে আছে। এখানে কিন্তু রবির নিজস্ব ঘর, এখানে কিন্তু বুধাদিত্য কিন্তু শুভ ফল দেবে। আবার মিথুন রাশিতে বুধাদিত্য যোগও কিন্তু শুভ ফল দেবে। আবার কন্যা রাশিতেও কিন্তু বুধাদিত্য যোগ শুভ ফল দেবে। এটি আমি কিন্তু মেষ লগ্নের হিসাবে আমি বিচার করছি। দেখুন বুধাদিত্য যোগ কোন কোন রাশিতে অশুভ ফল দেবে, মানে অর্থাৎ শুভ ফল খুব একটা দিতে পারবে না। আমাদের রবির উচ্চস্থ ঘর হলো মেষ, তাহলে মেষ রাশিতে বুধাদিত্য যোগ শুভ পাওয়ার দেবে, কারণ রবির উচ্চস্থ ঘর। এই মেষে যদি রবি এবং বুধ থাকে তাহলে কিন্তু বুধের এবং রবির কিন্তু বুধাদিত্য যোগ শুভ ফল পাবে। কিন্তু দেখা গেল 1 = মঙ্গল, অর্থাৎ মেষ রাশি। তাহলে এই মঙ্গল যদি এই ষষ্ঠ, অষ্টম এবং দ্বাদশে বসে থাকে তাহলে এই ক্ষেত্রে কিন্তু রবি উচ্চস্থ হওয়ার পরও কিন্তু বুধাদিত্য যোগের খুব একটি শুভ ফল দেবে না। কারণ দেখতে হবে যে বুধাদিত্য যোগ বুধ এবং আদিত্য যে ঘরে বসে আছে সেই অধিপতি কোথায় বসে আছে। ষষ্ঠ, অষ্টম, দ্বাদশী সে রাহুযুক্ত বা শনিযুক্ত হয়ে বসে আছে কিনা, অর্থাৎ পাপ পীড়িত হয়ে বসে আছে কিনা, এটি কিন্তু দেখার বিষয় আছে। এবারে আসবো, এটি ধরুন মেষ লগ্নের ক্ষেত্রেই কথা বলছি। এবারে আসবো বুধ কোথায় উচ্চস্থ আর কোথায় নিচস্থ। বুধ কন্যা রাশিতে কিন্তু উচ্চস্থ। আর বুধ কোথায় নিচস্থ? বুধ হলো মীন রাশিতে বুধ নিচস্থ। এটি হলো নিচস্থ, এটি হলো উচ্চস্থ। তাহলে বুধাদিত্য যোগ যদি মীন রাশিতে হয় তাহলে কিন্তু সেই ক্ষেত্রে শুভ ফল দেবে না, কারণ বুধ অলরেডি সেখানে নিচস্থ। আর বুধাদিত্য যোগ যদি কন্যা রাশিতে হয় সেখানে কিন্তু শুভ ফল দেবে, কারণ বুধ কন্যা রাশিতে উচ্চস্থ। সেই ক্ষেত্রে কিন্তু বুধাদিত্য যোগের পাওয়ার দেবে। আবার দেখা গেল মেষ লগ্নের ক্ষেত্রে এটি হয় তুলা রাশি। এই তুলা রাশিতে রবি নিচস্থ, সেখানে কে বসে আছে? বুধ বসে আছে। তাহলে রবি এবং বুধ যদি তুলা রাশিতে থাকে সেখানে কিন্তু নিচস্থ। এই বুধাদিত্য যোগ অলরেডি তো নিচস্থ ফল দিচ্ছে তুলা রাশিতে, সঙ্গে তুলা রাশির অধিপতি হলো শুক্র। সেই শুক্র দেখা গেল
ষষ্ঠ এবং অষ্টমে বসে আছে। দ্বাদশে বসে থাকলে কিন্তু শুভ ফল দিতে পারে, কারণ সপ্তমপতি যে শুক্র, সেই শুক্র মীন রাশিতে কিন্তু উচ্চস্থ হয়ে যাবে, যার কারণে মোটামুটি বুধাদিত্যর মিডিল পাওয়ার দেবে। এবারে বলবো বুধাদিত্য যোগ যদি জন্মছকে যে কোনো স্টুডেন্ট, যে কোনো জাতক জাতিকার যদি জন্মছকে বুধাদিত্য যোগ থাকে, তাহলে জানবেন সেই জাতক জাতিকারা সমাজে প্রতিষ্ঠিত হবে। তাতে অর্থ হোক, বাণী হোক, মান হোক, যশ হোক, যেভাবে। বুধ হলো বালক গ্রহ, বুদ্ধিমত্তার কারক গ্রহ, আর রবি হলো রাজা, রবি হলো মস্তিষ্ক, রবি হলো মান, যশ, খ্যাতি। অতএব এই ক্ষেত্রে বুধাদিত্য যোগের ক্ষেত্রে বলা যায় সেই সমস্ত জাতকরা খুব ব্রিলিয়ান্ট স্টুডেন্ট হবে, সমাজে প্রতিপত্তি লাভ করবে এবং আরও রাজনৈতিক জীবনে গেলেও কিন্তু তারা এক ধাপ উঁচুতে থাকবে। যাই হোক, আজ ছিল আমার এই বুধাদিত্য যোগ সম্বন্ধে। এই বুধাদিত্য যোগ সম্বন্ধে আরও বিস্তারিত বলার আছে, কিন্তু ভিডিও বড় হয়ে যাবে, যার কারণে আমি করতে পারছি না। আজ এই পর্যন্তই রইল। ভালো থাকবেন। জয় গুরু, নমস্কার।